ইতিমধ্যে মার্কিন অন্দরমহলে কিছু একটা ঘটতে যাচ্ছে, যারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা ডিক্লেয়ার করেছেন উনি বাংলাদেশে ফিরছেন। আমি বলছি একজন সাংবাদিক হিসাবে, আপনারা যারা রাজনৈতিক শক্তি ক্ষমতায় এখন আছেন, পারলে ঠেকান। অন্তরীণ হিসাব বিকাশ বা ইনসাইড স্কোপ কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। শেখ হাসিনার একটা ডিক্লারেশন যে উনি ফিরবেন, অতএব বাংলাদেশের জন্য আমেরিকান দালালরা আমেরিকানদের কাছে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো বাংলাদেশের রাজনৈতিক স্পেকট্রাম বলেন, ফ্যাব্রিক বলেন, সেখানে যে শেখ হাসিনার যে এখনো পূর্ণ সক্ষমতা দখল রয়েছে, সেটা তাদের কাছে ইম্পর্টেন্ট। অন্দরমহলে বা পেছনে যে কাজগুলো এখনো চলছে সেটা আরো ভয়ঙ্কর। এখানে একটি বিরাট বিষয় ইতিমধ্যে ঘটে যাচ্ছে। লক্ষ্য করে দেখুন যে বাংলাদেশের বঙ্গবন্ধু উত্তর, যিনি সর্বশেষ স্বাধীন প্রধানমন্ত্রী ছিলেন, শেখ হাসিনা ইতিমধ্যে ডিক্লেয়ার করেছেন, এটা আমার কথা নয়, কোনো সাংবাদিকের কথা নয়, উনি নিজে ডিক্লেয়ার করেছেন উনি দেশে ফিরছেন। এই যে দেশে ফিরাটা, এটা নিয়ে যারা আমেরিকার তাবেদারি করলো, আমেরিকার দালালি করলো, তারা কিন্তু সন্ত্রস্ত হয়ে এই কাজগুলো করছে। শেখ হাসিনা যেখানে নিজে ডিক্লেয়ার করতে পারে যে আমি দেশে আসবে, পারলে ঠেকাও, আমার জন্য তোমরা ফাঁসির মঞ্চ প্রস্তুত করো, আমি সেখানে আসতে প্রস্তুত, তাহলে ঠেকাবেটাকে আমেরিকা ঠেকাবে? নো। শেখ হাসিনা যেহেতু ডিক্লেয়ার করেছেন, আমি যতদিন ধরে শেখ হাসিনাকে লক্ষ্য করছি রাজনৈতিক বিশ্লেষণ করার জন্য বা রাজনৈতিক লিডার হিসাবে, সেখানে আমি দেখতে পাচ্ছি শেখ হাসিনা অনর্থক কথা বলেন না, উনি যেটা বলেন সেটা করেন। সেই সকল বিষয় যখন শেখ হাসিনা দেশে ফিরবেন, তখনই ওই দালালগুলো চতুর্দিকে সন্ত্রস্ত হয়ে পড়লো যে এটা বয়ান তৈরি করতে হবে যে শেখ হাসিনা ফিরা মানে, আর মৌলিক কথাটা হলো শেখ হাসিনা ফিরা হলো তাদের অস্তিত্ব থাকবে না, তাদের জেল হবে, ফাঁস হবে, তারা দেশত্যাগী হবে, আর তারা চিরস্থায়ী ভাবে বাংলাদেশ ত্যাগ করতে হবে। সেটাকে রক্ষা করার জন্য এই বিএনপির উপর আঘাত, কারণ বিএনপিকে তারা পাত্তা দিচ্ছে না, তাদের মৌলিক ভয়টাই হলো শেখ হাসিনা। অতএব শেখ হাসিনার ডিক্লারেশনে তারা অস্তিত্ব সংকটে, অস্তিত্বের চেয়ে হলো জীবন সংকটে পড়ে যাওয়াতে এই লোকগুলো ইংল্যান্ডে বসে, এই লোকগুলো ওয়াশিংটন ডিসিতে বসে, এমনকি কক্সবাজারের ঘটনা এটার সাথে একসাথে যুক্ত করা যায়, এমনকি এই যে যারা বললো যে আমরা বড় সন্ত্রাস করতে পারি, তার এসবগুলো সংযুক্ত করা যায়, কারণ তারা আমেরিকাকে বুঝাতে চেষ্টা করছে যে আরে আমাদেরকে ব্যবহার করে তোমরা ছেড়ে যে চলে যাচ্ছ, শেখ হাসিনা ফিরলে তো সবচেয়ে বড় বিপদ হবে আমাদের। মার্কো রুবিও ভারতে গিয়েছেন, আপনারা 3-4জনই জানেন, উনি কলকাতা গিয়েছেন। আমি আর এর চেয়ে এটাকে নিয়ে আর এক্সটেন্ড করব। মার্কো রুবিওকে জিজ্ঞেস করেন কয়েকটি প্রশ্নের মধ্যে একটি ছিল বাংলাদেশের অবস্থানটা ব্যাখ্যা করছি, পলিটিক্স, পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি ফ্রম ওয়াশিংটন ডিসি। দেখতে হবে যে খেলাটা কোথায় খেলছি। সেই খেলাটাতে বাংলাদেশে যে বিষয়টা আমরা এখন সামনে দেখতে পাচ্ছি, যে এই জামায়াত ইসলামী এবং এই গুপ্ত বাহিনী, ইউনুস বাহিনী, ওরা, আমি কিন্তু ওই লাইনেই কথাটা বলতে চাই যে তাদের ভিত নড়ে গেছে শেখ হাসিনার ডিক্লারেশনে যে শেখ হাসিনা দেশে ফিরবে। অতএব তারা যদি এই যে একটা রাজনৈতিক কঠিন ডিসিশন বা শক্তি, আওয়ামী লীগের যে শক্তি, এই শক্তির কাছে এই মানে আমেরিকা টিকে যাবে মানে আমেরিকাকে ফেলে দেওয়ার মতন তো আমাদের শক্তি নেই। আমেরিকা ভারতের সাথে, দেখুন, যেখানে আমেরিকা চেয়েছিল বাংলাদেশে অস্থিতিশীল হোক আর যত লম্বা সময় ডক্টর ইউনূস থাকুক, আমেরিকার পক্ষে সে কাজ করে যাবে, এবং অফশোরের যেটা আসলে আমরা নিজেদের কোনো ধরনের পরিসংখ্যান নেই, আমাদের কি মজুদ আছে সেখানে, কতটুকু আছে, কত বৎসরের আছে, সেই আকরিকগুলো কি আকরিক, কোনো কিছুই আমরা জানি না, আমাদের কাছে নেই। সেইটা তারা ইতিমধ্যে টেন্ডার দিয়ে দিচ্ছে। এটা কি টেন্ডার? এটা টেন্ডার বলবো আমরা টেন্ডারবাজি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যেটা হলো যে পিটার হাস ছেড়ে দিয়ে, যেটা হলো দূতের চাকরি ছেড়ে দিয়ে উনি বাংলাদেশের মতন একটা জায়গায় এই কক্সবাজারে এই গ্রামে করার জন্য আমেরিকান তেল কোম্পানির হয়ে কাজ করছেন। অতএব সবই তো এখানে দেখা যাচ্ছে
বিষয়টা আমার বলার চেয়ে তো আমরাই দেখতে পাচ্ছি, আমাদের শ্রোতা মণ্ডলী তো বুঝতে পারছেন ঘটনাটা কি। ওই ঘটনাটাকে টিকিয়ে রাখতে হলে আমাদের দেশে যে ঘটনাটা আমেরিকা ইতিমধ্যে ঘটিয়েছে সেটাকে স্থিতিশীল যদি আনতে হয়, তাহলে আমি আবারও ফিরে যাই সেই কথায় যে নীতিগতভাবে মার্কিন অন্দরমহলে পাত্তা দিচ্ছে ভারতের অবস্থান। ভারতের অবস্থানকে পাত্তা দেওয়ার জন্যই ইউনূসের মৃত্যু সংখ্যা, ফাঁসির সংখ্যায় ইউনূস সকাল বিকাল আমেরিকাকে ফোন করছে, এমনকি চায়নাকে সে পক্ষে নেওয়ার চেষ্টা করছে, কারণ সে ভারতের বিরুদ্ধে, আমেরিকার সাহসে ভারতের বিরুদ্ধে প্রতিদিনই সে কথা বলতো। আমি মনে মনে বলতাম এবং অপয়ণ্য বলছি যে এই অর্বাচীন লোকটা, ভারত যদি ইচ্ছা করে আমেরিকান মন্ত্রণ এবং জয়শঙ্কর এটা হোয়াইট হাউসে বলেছেন কোয়াডের তখনকার মিটিংয়ে, যে ভারতের প্রতিবেশী আপনারা যেরকম ইউএস আমাদের কোয়াডের মেম্বাররা যেমন নিজেদের ন্যাশনাল সিকিউরিটির জন্য পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো কিছু করার অধিকার রাখেন, ভারতও সেই রকম অধিকার রাখে আমাদের নেইবারহুডে যাতে কোনো ধরনের ক্রস বর্ডার সন্ত্রাসবাদ না হয় সেটা দমনে। আমি সেটা ভয় পাচ্ছিলাম শব্দটা যদি ট্রান্সলেট করে পরের দিনই ইউনূসকে তুলে নিয়ে আসে, কে ঠেকাবে? কিন্তু বিষয়টা ভারত দীর্ঘমেয়াদী কূটনৈতিক বিষয় নিয়ে কাজ করে, তারা এগ্রেসর নয়। পাকিস্তানের মতন ভারত এগ্রেসর নয়, বা চায়না তো একেবারেই এগ্রেসর নয়। সেখানে ভারত যে আজকে যে মার্কো রুবিও যে কলকাতা গেল, এটা আমাদের বাংলাদেশের পরিস্থিতিকে অনেক বড় মেনশন করে, অনেক কিছু এখানে ইনফ্লুয়েন্স করে। বাংলাদেশ কার্যত, যেটা আমাদের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উনি যেভাবে বলেছেন, তো বাংলাদেশ আমাদের আমেরিকার 52nd স্টেট, সেটার অর্থটা কি? বাংলাদেশকে যে সকল বিষয়ে ডক্টর ইউনূস করে গেছেন সেই সকল বিষয়কে গিলে মেনে নিয়ে, শর্ত চুক্তি মেনে নিয়ে তার 209 সিট নিয়ে বসতে হয়েছে, যেটার কোনো মূল্য নেই তার কাছে। তার জন্যই এই যে অর্বাচীন মব সন্ত্রাসী 2-3 জন তাদেরকে ধমকাতে পারে, কারণ ওই ধমকটা দিতে পারে অন্য জায়গায় রাতে যোগাযোগ হয় বলে, তারা গভীর রাতে ফোন করে, তারা যখন তখন ফোন করে, তাদেরকে সেই সকল রিক্সায় চড়ানো হয় যেসবগুলোর মধ্যে আমেরিকান ফ্ল্যাগ। অতএব বিষয়টা সেখানে পানি ঘোলানো করা হচ্ছে যাতে করে আমরা অনেক কিছু বুঝতে না পারি, কিন্তু বিষয়টা এরকম না। বিষয়টার মধ্যে রাজনৈতিক যে শক্তি, বাংলাদেশ প্রতিষ্ঠার সাথে রাজনৈতিক যে শক্তি, তাদেরকে যেহেতু যেটা আমরাও বলেছি অনেক, যে তাদেরকে অপ্রাসঙ্গিক করার যে শত চেষ্টা করা হলো, যে শেখ হাসিনাকে পুশ ইন করা হলো ইন্ডিয়াতে, এটা কিন্তু শেখ হাসিনা ইচ্ছা করে সেখানে যাওয়া নয়। উনি কিন্তু গত 2 দিন আগেই বলছেন, যেই বিমানে করে তোমরা আমাকে এখানে দিয়ে গেছো সেই বিমান পাঠাও, আমি এখনই যেতে রাজি আছি। কিন্তু সেই সার্বিক ব্যবস্থাটার পরিবর্তন হয়ে গেছে, সেই ইঙ্গিতই বহন করে তারা নিজের চিন্তা নিয়ে ব্যস্ত। ডক্টর ইউনূস আসলে বাংলাদেশে যদি উনি অবস্থান করেন, এবং ইন্ডিয়া সহ আমেরিকা এখন যে পরিস্থিতির দিকে যাচ্ছে ইন্দো প্যাসিফিক জোনে বাংলাদেশকে নিয়ে, সেখানে অবশ্যই আমি একদম সরাসরি দায় নিয়ে বলছি ভারতের রাজনৈতিক স্থিতিশীলতা আমাদের অঞ্চলে তথা ইন্দো প্যাসিফিক জোনে রাখার জন্য সেখানে একমাত্র রাজনৈতিক শক্তি যাকে ভারতের প্রয়োজন, সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ। এবং বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনা ব্যতীত বাংলাদেশ আওয়ামী লীগ এখনো নেই, বর্তমানে নেই, ভবিষ্যতেও থাকবে না যতদিন শেখ হাসিনা জীবিত আছেন। সেখানে আমেরিকার সাথে এই কোয়াডের মিটিংয়ে কলকাতাতে যেতে হলো, এর কারণটা হলো বোঝানোর জন্য যে এই আপনি যখন একটা অবস্থানে নিজে যাবেন, দেখতে পাবেন যে আমাদের কালচার, কৃষ্টি কত কাছাকাছি, এটা তো ব্যারিয়ার দিয়ে আপনারা দূর থেকে ইচ্ছা করলেই রক্ষা করতে পারবেন না। উই হ্যাভ দেয়ার ইনফ্লুয়েন্স, এবং আমরা 100 বছর, ডোনাল্ড ট্রাম্পও বলেছিলেন। অতএব আমি যেখানে ফিরে আসি, যে অন্তর্বর্তী সরকারের যে কঠিন অবস্থানটা ছিল, তারা দেখতে পাচ্ছে তাদের প্রত্যেকের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তাই যেহেতু তারা এখনো সরকারকে নিয়ন্ত্রণ করে, সরকারের ভিতরে যে সরকার রয়েছে, যেটা নেতৃত্ব দিচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, যে নিজে বারবার বলছে যে আমেরিকার সাথে চুক্তি রাজনৈতিক দলগুলো জানে নাম নিয়ে বলছে, অথচ উনি একটা কোনো রাজনৈতিক দলের
মেম্বার না হয়ে পররাষ্ট্রমন্ত্রী হয়ে বসে আছেন, চুক্তিগুলো উনি করছেন, উনি প্রতিনিয়ত ওনার এই ওয়াশিংটন ডিসির সাথে যোগাযোগ রাখছেন। অতএব এটা সুস্পষ্ট খেলাটা কি হচ্ছে, তবে আসার কথা। 55 ইয়ার্স আমেরিকা যে ঘটনাটা বঙ্গোপসাগরে ঘটাতে পারেনি, সেটা ইউনুসকে দিয়ে ঘটেছেন। ইউনুস এখনো সেই দাবিদারি করে যাচ্ছেন। ইউনুসকে কথা দিয়েছিলেন বা ইউনুস ভেবেছিলেন, ইউনুস এবং জামাতিরা ভেবেছিলেন কোনোদিনও নির্বাচন হবে না। কারণ ইউনুসকে যখনই আপনি নির্বাচনের কথা তখন জিজ্ঞেস করতেন, সে বাংলাদেশের সমস্ত ইনস্টিটিউট ধ্বংস করে দিয়ে, সমস্ত জঙ্গিদেরকে মুক্ত করে দিয়ে সে মনে করেছিল, এবং এটা তার বিশ্বাসও ছিল যে অনির্বাচিতভাবে সে 10 বছর এমনকি আজীবন সে থাকতে পারবে, তাতে কোনো বাধা হবে না। এই জন্য ইনস্টিটিউটগুলো ধ্বংস এবং পুলিশ বাহিনীকে হত্যা করা, এবং বর্তমানে যেই ঘটনাগুলো আপনি আজকে তুলে ধরলেন যে আদালতে বিএনপি নেতাকে গুলি, এসবগুলো হলো এসবগুলির বহিঃপ্রকাশ যে তারা অত্যন্ত ভাবে শঙ্কিত যে শেখ হাসিনার ডিক্লারেশন মানে তাদের অস্তিত্বহীনতা, এবং চেষ্টা করছে তারা ইউএসএ কে বোঝানোর জন্য যে শেখ হাসিনা আসা মানে ইন্ডিয়া চলে আসা। তবে মৌলিক কথা হলো, ভারতকেই পাত্তা দিবে ইউএসএ, দালালদেরকে নয়। এটার একটা উদাহরণ আমেরিকা এবং ডক্টর ইউনুস মনে করেছিল নির্বাচন না দিয়ে 10-15 বছর তারা ক্ষমতায় থাকবে, সেটা একমাত্র আমাদের প্রতিবেশী ভারতের জন্য সম্ভব হয়নি। দেখলেন যে ইতিহাস। অতএব তথাকথিত নির্বাচনে এই সরকার যে আছেন, আসলে তাদের হাতে কোনো ক্ষমতা। তো আরেকটা বিষয় এখানে খুবই ইম্পর্টেন্ট, যেটা আমার তুলে ধরতে হবে, বাংলাদেশে বিচার ব্যবস্থা নাই। বাংলাদেশের প্রাতিষ্ঠানিক কোনো ব্যবস্থাই এখন কার্যকর নয়। শেখ হাসিনাকে 16 বছরের রাজনৈতিক ক্ষমতায় থাকায় যদি ওনাকে আপনারা যে সকল শব্দ দিয়ে করলেন, সেটাই যদি সত্য হতো, তাহলে তো শেখ হাসিনা সরকারের চেয়ে আরো বেটার থাকতো বাংলাদেশের মানুষ। আয় উন্নতির ব্যবস্থা তো আরো বড় হতো। শিশু হত্যা, শিশু রেপ, রাজনৈতিক ব্যক্তিদেরকে বিচার বিভাগের ভিতরে বা কোর্ট হাউসের ভিতরে গুলি, এইসবগুলো থাকতো না। তার অর্থটা হলো যে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করে ইন্দো প্যাসিফিক জোনে যাদের পা রাখার সেই ব্যবস্থা তারা করে ফেলেছেন। এবং যেহেতু এখনো ক্ষমতা তাদেরই হাতে, এই তারেক জিয়া এবং তার সরকার তথাকথিত নির্বাচনের মাধ্যমে এখানে বসে দেশকে সুশাসন দেওয়ার তাদের কোনো ক্ষমতাই নেই। যদি দেশকে সুশাসন দেওয়ার তাদের কোনো ক্ষমতা থাকতো, তারা যদি বিশ্বাস করতো যে আমরা জনগণের সরাসরি ভোট নিয়ে 209টি আসনে জয়লাভ করে ক্ষমতায় বসেছি, তাহলে তারা বিচার ব্যবস্থায় হাত দিতেন যে এখানে স্বাধীনভাবে বিচার হবে। তাহলে তারা যিনি নিজেই প্রধানমন্ত্রী হিসাবে তুলে ধরতে পারেননি, হয়তোবা উনি নিজকে প্রধানমন্ত্রীর পদে কখনো চিন্তাও করেননি, এবং তিনি বারবার লিখিত বক্তব্য বিভিন্ন মিথ্যা বা অসত্য তথ্য তুলে ধরছেন। যেমন 2014 সনে নাকি আমাদের বিদ্রোহ কবিকে উনি দেখেছেন বা কোনো একজন দিয়েছেন, এইসব আর কি অপ্রাসঙ্গিক হলেও আমি তুলে ধরলাম। তাহলে অবস্থাটা কি বাংলাদেশের অবস্থাটা হলো আভ্যন্তরীণ ভাবে ডক্টর ইউনূসের শাসন তথা তার পেছনের যারা সেই শাসনই বলবৎ।